নবীজির রূহ মুবারক সৃষ্টি করার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কি সৃষ্টি করেছেন? নূর মুবারক। এই নূর দিয়া আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীজির রূহ মুবারককে আল্লাহ সৃষ্টি করলেন। এই নূর যখন আল্লাহ তাআলা আদমকে বানাইলেন, এই আদমের ভিতরে ঢুকাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে আদমের চেহারা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই নূর যখন হাওয়া আলাইহিস সালামের গর্ভে সন্তান গেলেন, তখন আল্লাহর কুদরতে এই নূর হাওয়া আলাইহিস সালামের ভিতরে ঢুকাইয়া দিলেন, তখন হাওয়া আলাইহিস সালাম সুন্দর হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা এই নূর দান করতে 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 ইব্রাহিমে খলিলের ভিতরে ঢুকায় দিলেন। ইব্রাহিমে খলিলের চেহারা সৌন্দর্য বেড়ে গেল। ইসমাইলের ভিতরে ঢুকায় দিলেন, ইসমাইলের চেহারা সৌন্দর্য বেড়ে গেল। এরপরে একজনের পরে একজন আব্দুল মান্নান, আব্দুল মান্নানের পরে আব্দুল হাসিম, আব্দুল হাসিমের পরে আব্দুল মুতালিফ, আব্দুল মুতালিফের পরে আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে মা আমেনা, মা আমেনার গর্ভ থেকে সেই নূর মক্কা নগরীতে আগমন করলেন। সমস্ত মক্কা নগরী গোটা দুনিয়াবাসীকে আল্লাহ আমার নবীর নূরে আলোকিত করে দিলেন। কথা বলুন ঠিক কিনা? আদম সৃষ্টির 1400 বছর আগে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারককে সৃষ্টি করছেন। কত বছর আগে? 1400 বছর আগে আদম সৃষ্টির মানুষের মধ্যে সর্বপ্রথম সৃষ্টিকে আদম আলাইহিস সালাম। আর আদম সৃষ্টির 1400 বছর আগে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারককে আল্লাহ সৃষ্টি করেছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক সৃষ্টি করার আগে আল্লাহ কি সৃষ্টি করছেন? এই প্রশ্নটা রাখলাম আপনাদের কাছে। কেউ জানেন? আদমের আগে আল্লাহ কোনো মানুষ সৃষ্টি করেন নাই। আদম সৃষ্টির 1400 বছর আগে আমার নবীর রূহ মুবারক সৃষ্টি করেছে। নবীর রূহ মুবারক সৃষ্টি করার আগে আমার আল্লাহ কি সৃষ্টি করেছে? এই প্রশ্নটা আপনাদের মধ্যে রাখলাম। আসুন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুকে যদি না বানাইতাম আমি আল্লাহ আদম বানাইতাম না। আদম সফিউল্লাহ, রুহুল্লাহ, করিমুল্লাহ কোনো কিছুই বানাইতাম না। আমি আল্লাহ আকাশ বানাইতাম না, জমিন বানাইতাম না, কুল কায়নাত বানাইতাম না। আপনি নেতা হইতে পারতেন না, আমি মৌলবী হইতে পারতাম না। ঠিক কিনা? সব কিছু নবীর উসিলাই, সব কিছু কার উসিলাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর উসিলায় আমি আল্লাহ কুল কায়নাত বানাইলাম। আমার বন্ধুর উসিলায় আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইলাম, মানুষের জন্য নিয়ামত দিলাম। আর এই মানুষের ভিতরে যদি আমার নবীর আদর্শ না থাকে, ওই মানুষ কোনো দিন নবীর সাথে জান্নাতে যাইতে পারবে? হে মুসলমান, আমার নবী বলেন, তোমরা যদি আমাকে খুশি করতে চাও আমার আদর্শে আদর্শবান হয়ে যাও। কি আদর্শে আদর্শবান হয়ে যাও? হে মুসলমান, আমার নবীর আদর্শ যদি ফিরসাবের ভিতরে না থাকে ওই ফিরসাব বন্ড। আমার নবীর আদর্শ যদি বক্তার ভিতরে না থাকে ওই বক্তা বন্ড। আমার নবীর আদর্শ যদি ইমামের ভিতরে না থাকে ওই ইমাম বন্ড। আমার নবীর আদর্শ যদি নেতার উপরে না থাকে এই নেতা বন্ড নেতা। ঠিক কিনা? সে কি সঠিক হতে পারবে? হ্যাঁ, নবীর আদর্শ থাকতে হবে। কিন্তু দেখা যায় এই বাংলার জমিনে রাষ্ট্র ক্ষমতায় আসার আগে বলে আমি দেশ চালাবো মদিনা সনদে। ক্ষমতায় আসার আগে বিশাল সম্মেলন কইরা বক্তৃতা দেয়, আমি দেশ চালাবো মদিনা সনদে, মানে নবীর আদর্শে।
কি মদিনা সনদ মানে কি? নবীর আদর্শ দেশ চালাইব। কিন্তু নেতা যখন ক্ষমতায় যা ওই বক্তব্য বুইল্লা গিয়া পাল্টা বক্তব্য দে। আগের যুগে যাওয়া যাবে না, ডিজিটাল যুগে আমরা আছি, নাউজুবিল্লাহ। এই নেতা বন্ড নেতা, ঠিক কিনা? মুখে কয়েকটা করে আরেকটা। এই নেতা কি? বন্ড নেতা, যার ভিতরে নবীর আদর্শ নাই ওই নেতা বন্ড নেতা। যেই পীরের ভিতরে নবীর আদর্শ নাই ওই পীর বন্ড পীর। যেই বক্তার ভিতরে নবীর আদর্শ নাই এই বক্তা বন্ড বক্তা। যেই ইমামের ভিতরে নবীর আদর্শ নাই এই ইমাম বন্ড ইমাম। যেই আলেমের ভিতরে নবীর আদর্শ নাই এই আলেম বন্ড আলেম। যেই হাফেজ সাহেবের ভিতরে নবীর আদর্শ নাই এই হাফেজ বন্ড হাফেজ। বুজুর্গর ভিতরে নবীর আদর্শ নাই এই বুজুর্গ বন্ড বুজুর্গ, ঠিক কিনা? নবীর আদর্শ ছাড়া বালা হওয়া সম্ভব। এখন আছে কেডা নাই কেডা বুঝবো কিভাবে, ঠিক কিনা? আছে কেডা নাই কেডা বুঝবো কিভাবে? বুঝবেন সেইভাবে নবী বলেছে কোরআন পড়ো, কোরআন পড়লাম। নবী বলেছে জিকির করো, জিকির করলাম। নবী বলেছে নামাজ পড়ো, নামাজ পড়লাম। নবী বলেছে সুন্নত মানে সুন্নত মানলাম। নবী বলেছে জাকাত দাও, জাকাত দিলাম। নবী বলেছে হক আদায় করো, হক আদায় করলাম। নবী বলেছে অন্যায় করো না, অন্যায় করি না। নবী বলেছে জুলুম করো না, জুলুম করি না। নবী বলেছে কারো উপরে অত্যাচার করো না, আমি অত্যাচার করি না। নবী বলেছে কারো মাল লুইটা খাইও না, আমি লুইটা খাই না। আমার ভিতরে নবীর আদর্শ আছে, ঠিক কিনা? নবী এতিমরে ভালোবাসছে, আমি এতিমরে ভালোবাসি। নবী এতিমরে ভালোবাসছে কি বাসছে না? আমি এতিমকে ভালোবাসি। তাহলে আমার নবীর আদর্শ আমার মাঝে আছে। নবী কারোকে গালি দিয়া কথা বলে নাই, আমিও গালি দেই না। নবী কারোর সাথে কটুর কথা বলে নাই, আমিও কটুর কথা বলি না। নবী কারো উপরে দমুক দেই নাই, আমি দমুক দেই না। নবী কাউকে আঘাত করে নাই, আমি আঘাত করি না। বোঝা গেল আমার মধ্যে নবীর আদর্শ আছে, ঠিক কিনা? আমার মধ্যে নবীর আদর্শ আছে। যদি বোঝা যায় নবী আমার, নবী আমার, নবীকে আল্লাহ চারটা দায়িত্ব দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। এক নাম্বার দায়িত্ব আল্লাহ বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহ বলেন নবী গো আপনি একাত্মবাদের দাওয়াত দেন, আমি আল্লাহ লা শারীক, আমার সাথে কেউ শরীক নাই। তাহলে বোঝা গেলে নবী ইসলামের দাওয়াত দিছে। নবী ইসলামের দাওয়াত দিছে, বিনিময় চাই নাই। যারা ইসলামের দাওয়াত দিয়া বিনিময় চাই, যারা 50,000 টাকার আগে 50,000 টাকা ছাড়া বক্তাগিরি করে না, এই বক্তা বন্ড, ঠিক কিনা? এই বক্তা কি? নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন মক্কা নগরীতে সবচেয়ে বড় ধনী মহিলা। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় ধনী মহিলা ছিলেন। যখন নবীজিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন, সমস্ত ধন নবীর কদমে সুপর্দ করে দিলেন। আমার নবী বলে আমি পেয়েছি সমস্ত সম্পত্তি নবী এতিম মিসকিনদেরকে বিলাইয়া দিলেন। তাহলে নবী ধনের পাগল না। তাহলে যারা এই যুগের ফির পিসাব, 10 তলা বাড়ির মালিক, 20 তলা বাড়ির মালিক, এসি গাড়ি দিয়া ঘুরে, হেলিকপ্টার দিয়া ঘুরে, টাকার পিছনে দৌড়াই, ওই পীরের কাছে নবীর আদর্শ আসেনি? বলেন আসেনি? ওই পীর বন্ড না সঠিক? বন্ড পীর। ওই পীর কি? বন্ড পীর। কারণ তার কাছে নবীর আদর্শ নাই। সে টাকা ছিনল, বাড়ি ছিনল, গাড়ি ছিনল, দুনিয়া ছিনল, ঠিক কিনা? যে দুনিয়া চিনে নাই, বাড়ি চিনে নাই, টাকা চিনে নাই, আল্লাহ চিনে, রাসূল চিনে, আমার নবী বলে সে হলো আমি নবীর আদর্শ উম্মত। তার কাছে নবীর আদর্শ আছে। হে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত আপনি আমাকে বানাইছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন।
আল্লাহ আমারে ওই নবীর উম্মত বানায়া দাও। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম খলিল, যেই খলিল আল্লাহকে খুশি করেছে, আল্লাহ উহাদ দিয়েছে তুমি আমার খলিল। ইব্রাহিম খলিলের দুই সন্তান ছিল, একজনের নাম ইসহাক, আরেকজনের নাম ইসমাইল। একজনের নাম ইসহাক, আরেকজনের নাম ইসমাইল। ইসমাইল অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে, ইসহাকের এত কঠিন পরীক্ষা আসে নাই। কিন্তু দেখা গেল ইসহাকের গুরুত্বে আল্লাহ রব্বুল আলামিন দুই বাই দুইটা গুরুত্ব হয়ে গেছে। যেমন আপনার গুরুত্বে অনেক সন্তানাদি এসেছে, আমার গুরুত্বে মাত্র একজন। আমার গুরুত্বে কয়জন? ইসহাকের গুরুত্বে একজন নাই, দুইজন নাই, তিনজন নাই, 100 নাই, 200 নাই, 1000 নাই, 2000 নয়, 70,000 নবী রাসূল আল্লাহ পাঠাইছেন। কয় হাজার? 70,000 ইসহাকের গুরুত্বে পাঠাইলেন। ইসমাইল বলে আমি এত কঠিন পরীক্ষার সম্মুখীন হইলাম, আর আল্লাহ শুধু আমাকে একজন নবী দিল, আমাকে 70,000 নবী দেই নাই। ইব্রাহিম খলিল ডাক দিয়ে বলে, ও বাবা ইসমাইল, যেই নবী তোমার গুতে পাঠাইব ওই নবীর খবর তুমি জানো নি? ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা কি? ও বাবা শুনো। ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা কি? ইব্রাহিম ডাক দিয়ে বলে, ইসমাইল, যেই নবীরে না বানাইলে আমি ইব্রাহিম দুনিয়াতে আসতাম না, যেই নবীরে না বানাইলে তুমি ইসমাইল দুনিয়াতে আসতা না, যেই নবীরে না বানাইলে আল্লাহ 70,000 নবী পাঠাইতো না, 1.25 লক্ষ নবী রাসূল পাঠাইতো না। আমার ইব্রাহিমের ডাক দিয়ে বলো, ও ইসমাইল, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহ তোমার গোত্রে পাঠাইবে। কেমন নবীর উম্মত আমরা! আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নবী নয়, 1.25 লক্ষ নবীর চাইতে আমার নবীর দাম বেশি। এমন নবী পাইয়া যদি নবীর আদর্শ আপনি আমার মধ্যে না থাকে, এমন নবী পাইয়া যদি আপনি আমি নবীর আদর্শে আদর্শবান না হতে পারি, তাহলে বলুন আমাদের কপাল ভালো না খারাপ? কপাল ভালো না খারাপ? খারাপ। এমন নবী, এমন শ্রেষ্ঠ নবী পাইয়া যদি আপনি আমি ওই নবীর আদর্শে আদর্শবান না হতে পারি, ওই নবীর আদর্শ নিয়ে কবরে না যাইতে পারি, তাহলে আপনার আমার কপাল ভালো না খারাপ? খারাপ। লৌহে মাহফুজের দিকে তাকাইলেন মূসা কারিমুল্লাহ। যেই মূসা কারিমুল্লাহ আল্লাহর সাথে তুর পাহাড়ে যাইয়া কথা বলতেন, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন মূসা কারিমুল্লাহ, তুর পাহাড়ে যাওয়ার পথের প্রতিমধ্যে 5টি ঘটনা ঘটছে। কয়টি ঘটনা? 5টি ঘটনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাচ্ছে, এমতো অবস্থায় একজন ব্যক্তি ডাক দিয়ে বলে, ও মূসা, আল্লাহরে জিগাইবানি আমারে এত দন কেন আল্লাহ দিছে? এই দনের কারণে আমি এখন বেশি শান্তি নাই, এই দন কিভাবে কমা যায়? মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে গিয়ে বললেন, ও আল্লাহ, প্রতিমধ্যে একজন ধনী ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে। ওই ব্যক্তি বলছে, আল্লাহ তুমি তারে এত দন দিছ, দনের জ্বালা সে ঘুমাইতে পারে না, খাইতে পারে না, উঠতে পারে না, চলতে পারে না। আল্লাহ এই দন কিভাবে কমা যায় এই পদ্ধতি তারে বইলা দেন। আল্লাহ রব্বুল আলামিন বলে, যাও যাও, তারে গিয়া বলে দেও সে যেন জাকাত দেওয়া বন্ধ করে দে। জাকাত দেওয়া বন্ধ করে দে, সে যেন আমার শুকরিয়া আদায় না করে। শুকরিয়া আদায় যেন না করে, এমনি দেখবা তার ধন আস্তে আস্তে কমে যাবে। তাহলে কি বোঝা গেল? ধনের জাকাত দিলে ধন বাড়ে, ধনের জাকাত দিলে ধন বাড়ে, আর জাকাত না দিলে ধন কমে। আল্লাহর ঘোষণা। এই মূসা কারিমুল্লাহ লৌহে মাহফুজের দিকে তাকায় দেখে একজন নবী দেখা যায়,
বিশাল উম্মত নিয়ে আসতেছে, এত উম্মত আর কোনো নবীর নাই, কোনো নবীর নাই। মুসা কারিমুল্লাহ আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, এত উম্মত কার, আমারে ওইখান থেকে কিছু উম্মত দিয়া দাও। আল্লাহ বলে, না রে মুসা কারিমুল্লাহ, না, ওই নবীর উম্মত তোমাকে দেওয়া যাবে না। মুসা কারিমুল্লাহ দুইবার বললেন, আল্লাহ ওই উম্মত আমারে দান করে দাও। তিনবারের মাথায় আল্লাহর দরবারে বললেন, ও আল্লাহ, যেই নবীর এত উম্মত হয়, ওই নবীর দাম যেন কত বেশি তোমার দরবারে। আল্লাহ তোমার দরবারে শেষ আরজি জানাই, আমাকে ওই নবীর উম্মত বানায়া না। কেমন নবীর উম্মত হইলাম রে মুসলমান, কপাল ভালো ছিল, ওই নবীর উম্মত আল্লাহ আপনি আমার বিনা দরখাস্তে বানাইছে। কিন্তু মুসা কারিমুল্লাহ দরখাস্ত কইরাও উম্মত হতে পারে নাই, পারে নাই, পারে নাই। আল্লাহ বলে, মুসা কারিমুল্লাহ রে, দুইবার উম্মত না চাইয়া যদি প্রথমেই চাইতে আমি তোরে বিবেচনা করতে পারতাম, কিন্তু এখন আর তোরে উম্মত বানানো সম্ভব না। আল্লাহু আকবার। মুসা কারিমুল্লাহর চাইতে আবু বকরের দাম আমার আল্লাহর দরবারে অনেক বেশি। সুবহানাল্লাহ। তিনি হলেন আমার নবীর উম্মত, ঠিক কিনা? এই জন্য মুসলমান, এমন নবী পাইয়া যদি আপনি আমি শুকরিয়া আদায় না করতে পারি, আপনি আমি যদি নবীর আদর্শে আদর্শবান না হতে পারি, তাহলে আপনি আমার দুনিয়াও যাবে, আখিরাতেও যাবে। দুনিয়াতেও পয়সা যাব, আখিরাতেও জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? এখন যতই আমরা রং তামাশায় ডুব দিয়ে আসি না কেন, কিন্তু শেষ বেলায় আপনি আমাকে মৌতের বেলা পান করতেই হবে, ঠিক কিনা? আপনি আমাকে মাটির নিচে যাইতে হবে, শুইতে হবে, শেষ বিচারের দিন আল্লাহর দরবারে দাঁড়াতেই হবে। তাহলে নবী কেন পাঠাইছেন আল্লাহ? নবী পাঠাইছেন এই জন্য, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এমন একটি যুগে আমার আল্লাহ আমার নবীকে পাঠাইছেন, যেই যুগের মধ্যে কিছু মানুষ আগুনের পূজা করত। আগুনের পূজা বুঝেননি? আগুন জ্বলাইয়া চতুর্দিকটা গুইরা গুইরা ওই আগুনের মধ্যে ভক্তি দিত। কি দিত? কিছু মানুষ গাছের পূজা করত, আবার কিছু মানুষ চন্দ্রের পূজা করত, আবার কিছু মানুষ সূর্যের পূজা করত, কিছু মানুষ পানির পূজা করত, কিছু মানুষ পাথরের পূজা করত, মূর্তির পূজা করত। এমন একটি যুগের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মা আমেনার গর্ভে আপনার আমার নবীকে পাঠাইয়া দিলেন। নবী দুনিয়াতে আসা মারত, কাবাগরের সমস্ত মূর্তিগুলি ব্যঙ্গে চুরমার হয়ে গেলেন। কেমন নবী মুসলমান? যেই নবী 40 বছর পর্যন্ত সমস্ত কাফেরদের কাছে উহাদি পেয়েছিল আলামিন বিশ্বাসী। কি বিশ্বাসী? নবীজিকে সবাই ভালোবাসত, সবাই বুকে জড়াইয়া নিত, কেউ কোনো দিন গালি দিত না। কোনো কাফের নবীজির চেহারা দেখলে এক পায়ে দাঁড়াইয়া আমার নবীর চেহারার দিকে তাকায়া থাকত। সবই নবীর চেহারা সামনে পড়লে আর চোখ সরাইতে পারছে না, যত বড় কাফেরই হোক। সুবহানাল্লাহ। কি মুজিজা ছিল আমার নবীর! 40 বছর পর্যন্ত সমস্ত কাফেররা আমার নবীকে এক মনে ভালোবাসলো, এক দিলে ভালোবাসলো।
যখন আমার আল্লাহ আমার নবীর উপরে আয়াত নাজিল করলেন, হে নবী, আর বসে থাকা নয়, এই মুহূর্তে আপনি তোর পাহাড়ে, হীরা গুহার পাশে তোর পাহাড়ে যান, ওইখানে যাইয়া আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন। হক আল্লাহ কোরআনে বলেন, জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলেন, আমার নবী যখন হক নিয়ে আসলো, বাতিলরা তখন আস্তে আস্তে পলায়ন করতে লাগলো, বাতিলরা নবীর কাছ থেকে দূরে সরতে লাগলো। নবী যখন বলল, মূর্তির পূজারীরা মূর্তি পূজা বন্ধ করো, আর মূর্তির পূজা করা চলবে না। এই সূর্যের পূজারীরা সূর্যের পূজা বন্ধ করো, আর সূর্যের পূজা করা চলবে না। পাহাড়ের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তখনই আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা তারা আমার নবীর পিছনে লেগে গেলেন। নাউজুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি হক কথা না বলবেন, ততক্ষণ আপনার পক্ষে লোক আছে। যখন আপনি মুখের উপরে হক কথা বলবেন, তখন আর আপনাকে কেউ ভালোবাসবে। আপনি যেখানেই বলেন, আপনি যদি ঘরের মধ্যে বলেন সন্তানের সামনে, যেই তোমরা এই কাজটা ঠিক করতেছো না, দেখবেন সন্তানরা আপনার মন থেকে ভালোবাসবে না। আপনি গ্রামের সর্দারিতে যান, আপনি হক কথা বলেন, আপনাকে বাঁচতে দিবে না, মেরে ফেলবে। আপনি নেতাগিরিতে যান, আপনি হক কথা বলবেন, আপনাকে মেরে ফেলবে, আপনাকে বাঁচতে দিবে না। যে কোনো সেক্টরে, কারণ এটা তো আমার দেওয়া না, আল্লাহর তরফ থেকে আসছে। নবী যখন ইসলামের দাওয়াত দেয় নাই, তখন সবাই নবীকে ভালোবাসলো, ঠিক কিনা? সবাই নবীকে ভালোবাসলো। যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলো, তখনই আমার নবীর বিরুদ্ধে সমস্ত কাফেররা এক হয়ে লেগে গেল। নাউজুবিল্লাহ। এমন কি আমার নবীকে মারার ষড়যন্ত্র পর্যন্ত করছে। শুধু মারার ষড়যন্ত্র না, নবীজিকে পাগল বলে আখ্যায়িত করেছে। নবীজিকে বিভিন্ন জাদুঘরের দ্বারা জাদু করে উনাকে নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি বাঁচায়, কেউ মারার ক্ষমতা নাই। আর আল্লাহ যদি মারে, কেউ বাঁচানোর ক্ষমতা নাই। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা না। মুহাম্মদ কোনো পুরুষের পিতা না। আল্লাহর রাসূলের ঘরে যদি কোনো ছেলে সন্তান দিতেন, তাহলে নবীর পরে নবী বানাইতো, ঠিক কিনা? নবীর পরে নবী মানুষই বানাইতো। মানুষই বলতো যে নবীর পরে নবীর ছেলে নবী, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, মুহাম্মদ কোনো পুরুষের পিতা না, বরং তিনি আল্লাহর রাসূল। তিনি কার রাসূল? আল্লাহর রাসূল এবং শেষ নবী। খাতামুন নাবিয়্যিন অর্থ শেষ নবী। নবুয়তের দরজা সমাপ্ত করা হয়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। নবুয়ত নিয়ে আসবে, নবী আসবে, কিন্তু নবুয়ত নিয়ে কোনো নবী
আসবে না, কারণ নবী আসবে আমার নবীর উম্মত হইয়া, ঠিক কিনা? নবী আসবে আমার নবীর উম্মত হইয়া, কিন্তু নবুয়ত নিয়ে আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। আমার আল্লাহ বলেন যে খাতামুন নাবিয়্যিন, এখানেই নবুয়তের দরজা সমাপ্ত, এখানেই নবুয়তের আর কোনো নবী এই দুনিয়াতে আগমন করবে না। আমি যে আপনাদের কাছে একটা প্রশ্ন করেছিলাম যে নবীর রূহ মুবারক সৃষ্টি করার আগে আমার আল্লাহ কি সৃষ্টি করেছেন? নবীজির রূহ মুবারক সৃষ্টি করার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কি সৃষ্টি করেছেন? নূর মুবারক। এই নূর দিয়া আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীজির রূহ মুবারককে আল্লাহ সৃষ্টি করলেন। এই নূর যখন আল্লাহ তাআলা আদমকে বানাইলেন, এই আদমের ভিতরে ঢুকাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে আদমের চেহারা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই নূর যখন হাওয়া আলাইহিস সালামের গর্ভে সন্তান গেলেন, তখন আল্লাহর কুদরতে এই নূর হাওয়া আলাইহিস সালামের ভিতরে ঢুকাইয়া দিলেন, তখন হাওয়া আলাইহিস সালাম সুন্দর হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা এই নূর দান করতে 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 ইব্রাহিমে খলিলের ভিতরে ঢুকায় দিলেন। ইব্রাহিমে খলিলের চেহারা সৌন্দর্য বেড়ে গেল। ইসমাইলের ভিতরে ঢুকায় দিলেন, ইসমাইলের চেহারা সৌন্দর্য বেড়ে গেল। এরপরে একজনের পরে একজন, আব্দুল মান্নান, আব্দুল মান্নানের পরে আব্দুল হাসিম, আব্দুল হাসিমের পরে আব্দুল মুতালিফ, আব্দুল মুতালিফের পরে আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে মা আমেনা, মা আমেনার গর্ভ থেকে সেই নূর মক্কা নগরীতে আগমন করলেন। সমস্ত মক্কা নগরী, গোটা দুনিয়াবাসীকে আল্লাহ আমার নবীর নূরে আলোকিত করে দিলেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে নবীর রূহ মুবারক কি? নূর। নবীজির রূহ মুবারক কি? নূর। কারণ এটা আল্লাহর জাত নয়, এটা আল্লাহর সৃষ্টি নূর। কি নূর? সৃষ্টি। আমার আল্লাহ তাআলা নবীজির নূর মুবারক সৃষ্টি করে তারপরে আমার নবীজির রূহ মুবারককে আল্লাহ তৈরি করেছেন। এই জন্য মুসলমান এমন নবী পাইয়া, এমন একজন শ্রেষ্ঠ নবী পাইয়া, আর আমরা শ্রেষ্ঠ উম্মত হইয়া যদি আপনি আমার জীবন পরিবর্তন না হয়, যদি আপনি আমি পরিবর্তন না হতে পারি, তাহলে দুনিয়াতে আইসাও আপনি আমার কোনো ফায়দা হলো না। দুনিয়াতে আসছি তো, দুনিয়াটা তো হচ্ছে জান্নাতের বাজার। দুনিয়াটা কি? জান্নাতের বাজার। আর দুনিয়া মাসরাতুল আখিরা, আখিরাতের বাজার হলো দুনিয়া। এখান থেকে আপনি ভালো কাম করলে, ভালো আমল করলে আল্লাহর আখিরাতের জান্নাত আপনি দুনিয়ার থেকে কিনা যাইবেন। আখিরাতে গেলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। আর যদি দুনিয়ার জমিনে আইসা আপনি বাজার খারাপ করেন, তাহলে ঘরে গেলে খাবারও ভালো পাবেন না, ঠিক কিনা? আপনি যদি বাজারে যাইয়া সবচেয়ে নষ্ট মাছ আর নষ্ট তরকারি আইনা বিবির কাছে দেন যে বিবি আমার ফাঁক করে ভালো ফাঁক করে দিবা, তখন কি বিবি কি ভালো ফাঁক করে দেওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ, আপনি যা আনছেন তো তাওই দিব, ঠিক কিনা? তাহলে দুনিয়াটা হলো জান্নাত কিনার বাজার। ওইখান থেকে যদি ভালো বাজার করে আমরা যাইতে পারি, তাহলে পরকালে আপনি আমার ভালো খাবার পাওয়ার রাস্তা আছে, ঠিক কিনা? আর এখান থেকে যদি আপনি আমি খারাপ বাজার করে যাই, তাহলে তো জাহান্নামে যাইতেই হবে। আর জাহান্নামের শাস্তিও চিরকাল আপনি আমাকে ভোগ করতে হবে। আখিরাত এমন একটি জায়গা যেখানে শুরু আছে শেষ নাই, যেখানে শুরু আছে শেষ নাই। আখিরাত এমন একটি জায়গা যেখানে শুরু হবে, ওইখানের কোনো শেষ বলতে কোনো বস্তু নাই। এই জন্য আমরা শ্রেষ্ঠ নবী পাইছি, শ্রেষ্ঠ নবীর উম্মত হইছি। আর শ্রেষ্ঠত্ব যদি আপনি আমি লাভ না করতে পারি, তাহলে আপনি আমার কপাল খুব খারাপ, ঠিক কিনা? কপাল খারাপ না ভালো? খারাপ।
কারণ নবীজির পাশে তাইকা নবীজিরে দেখিয়া হয়েছে আবু জাহেল, আবার নবীজির পাশে তাইকা নবীজিরে দেখিয়া নবীজিরে মহব্বত কইরা হয়েছে আবু বকর, ঠিক কিনা? আর নবীজিরে কোনোদিন দেখে নাই, নবীজির কাছেও যায় নাই, অনেক দূর থেকে হয়েছে ওয়াইসুল করনি। আল্লাহু আকবার বলেন। যিনি কোনোদিন নবীকে দেখে নাই, অথচ আল্লাহ তাআলা তার ভিতরে এত প্রেম দিছে, দূরের থেকে অনুমান করতে পারছে আমার নবী কিরকম ছিল না, কোথায় কি ছিল, সব কিছু উমর আলীর কাছে বলে দিলেন। সুবহানাল্লাহ। তাইলে দূর থেকে, আবার এই দূর থেকে আপনি হয়েছে এজিদ, ঠিক কিনা? এজিদ তৈরি হয়েছে বিভিন্ন সময়ে, ইসলাম বিরোধী চক্র তৈরি হয়েছে, তারা কোনোদিন আল্লাহর দরবারে মাপ পাবে না। যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করতে করতে বড় হয়, তারা কোনোদিনও আল্লাহর দরবারে ক্ষমা পাবে না। এই জন্য মুসলমান আল্লাহ 4টা দায়িত্ব দিয়ে আমার নবীকে পাঠাইছেন। 1 নম্বর দায়িত্ব হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একাত্মবাদের দাওয়াত দেওয়া। 2 নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআনের আয়াত মুখস্থ করা এবং অন্যদেরকে শিখাইয়া দেওয়া। 3 নম্বর দায়িত্ব হলো কোরআনের ব্যাখ্যা অন্যদেরকে শিখাইয়া দেওয়া। 4 নম্বর দায়িত্ব হলো সকাল সন্ধ্যা জিকির করা। এই 4টা দায়িত্ব দিয়া আমার আল্লাহ রাসূলকে দুনিয়াতে আগমন করিয়েছেন। আর এই 4টা দায়িত্ব যেই উম্মতের ভিতরে থাকবে, সেই উম্মত আমার নবীর সাথে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। এই 4টা কাজ যার মধ্যে থাকবে, কোরআন শিখলাম, একাত্মবাদ, আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহর সাথে কেউ শরীক নাই, আমি ইমানদার, ঠিক কিনা? দ্বিতীয়ত আমি কোরআন শিখলাম, কোরআনের ব্যাখ্যা শিখলাম। তৃতীয়ত আমি সকাল সন্ধ্যা, চতুর্থত আমি সকাল সন্ধ্যা জিকির করলাম। এখন বলুন, এই 4টা কাজ যার মধ্যে থাকবে, তাকে শয়তান ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করতে পারবে? পারবে না। কারণ তার দ্বারা তো শয়তান ধোঁকা দেওয়ার কোনো রাস্তাই নাই, ঠিক কিনা? এই জন্য কোরআন আল্লাহ নিজে আমার নবীকে শিখাইছে, আর নবী সাহাবায়ে কেরামদেরকে শিখাইছে। সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন, তাবেঈন থেকে তাবে তাবেঈন, আইবায়ে মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন এবং চার তরিকার ইমাম ওয়ালি আব্দুল কাউস কুতুব, নবীর যুগ থেকে আজ পর্যন্ত সেই কোরআন আপনি আমার মধ্যে লিপিবদ্ধ আছে, ঠিক কিনা? কোরআন আছে ঠিকই, কিন্তু আপনি আমার মধ্যে কোরআনের শিক্ষা নাই। আসেনি? গুরুত্ব নাই। কয়জন সমাজের কোরআন শিব শুদ্ধ করে পড়তে পারে? আসলেই না। এই জন্য আপনার আমার নবীর যেই কাজ আপনি আমার মধ্যে রেখে গেছে, সেই কাজ সফল করা ছাড়া নবীর আশেক হওয়া সম্ভব না। আপনি গলা পাঠাইতে পারবেন যে আমি আশেক আশেক আশেক, মরার পরে বাইরানির সুরে ফিডের চামড়া থাকবে না, ঠিক কিনা? কারণ কাজে হয়েছে কাজী। কাজে কি? আপনি এতটুকু বুঝেন যে খেতে ফসল না ফলাইলে আমার খাবার আসবে কি করে, চাকরি না করলে আমি চলবো কিভাবে। আর এতটুকু বুঝেন না যে নবীর আদর্শ আমার মাঝে না থাকলে আমি নবীর আশেক হব কিভাবে। এতটুকু বুঝেন না। এতটুকু আপনার ভিতরে আসে না যে আশেক গালি দিয়ে আশেক হওয়া যায় না, মুনাফিকি কইরা আশেক হওয়া যায় না, একজনকে জুলুম করে আশেক হওয়া যায় না। আল্লাহর রাসূলের আদর্শ হলো ভালোবাসা এবং নম্রতা, ভদ্রতা, একজনের প্রতি আরেকজনের মায়া দেখানো, তার নাম হলো নবীর আদর্শ। সুবহানাল্লাহ। মানুষ তো সেই, যেই মানুষের জন্য তার হৃদয় কাঁদে, ঠিক কিনা? মানুষ সেই ব্যক্তি, একজন মানুষের কষ্ট দেখলে তার হৃদয়ে কান্না আসে।
কারণ আমার নবী সেই নবী যেই নবী নিজে না খায়া এতিমের মুখে খাবার তুলে দিছে। সুবহানাল্লাহ। আমার নবী সেই নবী নিজে কাপড় না পরে এতিমের গায়ে কাপড় তুলে দিছেন, অসহায়দের পাশে দাঁড়াইছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি কি আপনার ইমাম হুসাইন হাসাইনের কবর রাখেন? আপনি কি ফাতেমার কবর রাখেন? ও কি হয়েছে? আমি তো অনেক দূরে চলে গেছিলাম, আমি ফাতেমার ঘরের পাশ দিয়ে আসছিলাম আর শুনছি ইমাম হাসাইন হুসাইন মাটিতে গড়াগড়ি করে কাঁদতেছে, পেটের খিদার যন্ত্রণা। আল্লাহ, এটা হলো আমার নবীজির জিন্দেগি। যেই নবী চাইলে আকাশ থেকে খাবার আসতো, যেই নবী চাইলে জান্নাত থেকে খাবার আসতো, যেই নবী চাইলে জমিন খাবার তুলে দিত, ওই নবীর পেটে দুইটা পাথর। কয়টা পাথর? দুইটা পাথর। আমরা সেই নবীর উম্মত, ওই নবীর পেটে দুইটা পাথর। বেলাল বলার পরে আমার নবীজি হাঁটতে হাঁটতে ফাতেমার ঘরের সামনে দাঁড়াইলেন। গিয়ে দেখতে পাইলেন ইমাম হাসাইন হুসাইন মাটিতে গড়াগড়ি করে কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে, হুসাইন হুসাইন, আমার নানারা কই? ও কলিজার টুকরারা, তোমরা একটু বাইরে আসো। বাইরে আসার পরে আমার নবীজি জিহ্বাটা বের করে দিলেন। খুদার কসম, হাদিসের কথা, আমার নবীজি জিহ্বাটা বের করে দিলেন। ইমাম হাসাইন হুসাইন একটু জিহ্বাটার মধ্যে ছুসা দিলেন, সঙ্গে সঙ্গে ইমাম হাসাইন হুসাইনের কিদা মিটে গেলে। কিন্তু আমার নবীর পেটে দুইটা পাথর, খিদার যন্ত্রণা। যেই নবীর স্পর্শ পেয়ে খিদা মেটে যায়, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মরা গাছ থেকে খেজুর পয়লা বলে নবী আপনি খাইন, ওই নবীর পেটে দুইটা পাথর। আমরা সেই নবীর উম্মত। ফাতেমা, মা গো আমি আসছি, দরজাটা খুলো গো মা। মা দরজাটা খুলো। ফাতেমা ঘর থেকে জবাব দে, বাবা আজকে 4 দিন ধরে আমার পরনে কোনো বর্ষ না। কেমন জিন্দি। আবার নবী ডাক দিয়ে বলে, মা যদি দুনিয়া চাও, ওই যে তুমি যেই জায়নামাজে বসে আছো গো মা, এই জায়নামাজের ডান দিক থেকে উঠাও উঠাও। ফাতেমা ডান দিক থেকে জায়নামাজের কোণাটা উঠায়া দেখে, খুদার কসম বাবারা, জায়নামাজের নিচে স্বর্ণের কুনি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা দুনিয়া চাও, যদি দুনিয়া চাও এখান থেকে যত খুশি স্বর্ণ উঠাও, কিয়ামত পর্যন্ত স্বর্ণ উঠাইলে শেষ হইতো না রে মুসলমান। ফাতেমা ডাক দিয়া বলে, সঙ্গে সঙ্গে বিছানা ডাইকা বলে, বাবা এমন দুনিয়া আমি চাই না। খিদা যন্ত্রণা পোশাকের অভাবে মরতে চাই, তারপর আল্লাহর প্রিয় বান্দি হইয়া যাইতে চাই। সুবহানাল্লাহ। এই মুসলমান, দুনিয়া চাইলে আজকে জান্নাতের রমণীদের সর্দার হতে পারতো না, ফাতেমা সমস্ত জান্নাতের রমণীদের সর্দার হবে। আল্লাহু আকবার। তারা এমনি এমনি জান্নাতের সর্দার হয় নাই, দুনিয়াতে আরাম আয়েশ করতে চাইলে পারত, চাইলে আল্লাহ জান্নাত থেকে খাবার দিত, কিন্তু তারা চাই নাই। তারা চাইছে কষ্টে দুনিয়াতে পুইরা আংড়া হইয়া যায়, মরার পরে আখেরাতে যদি আমি আল্লাহ আমার জান্নাতে দিয়া দে, একেবারে শান্তি। ঠিক কিনা? একেবারে শান্তি, আর কোনো কফিয়ত চলবে না। এই হলো নবীর বংশধরদের কষ্টের ঘটনা। যারা
সারা রাত সারা দিন বললে শেষ হবে না। আমার নবীর জীবনে কত কষ্ট করেছে, যেই নবীর জন্য জান্নাত থেকে খাবার আসতো, যেই নবীর জন্য জান্নাত থেকে বুরাক আসতো, যেই নবীর জন্য জান্নাত থেকে গাড়ি আসতো, ওই নবী দুনিয়াতে পায়ে হাঁটতে হাঁটতে আঙ্গুল ফুলিয়ে ফেলেছে, দাঁড়াইয়া নামাজ পড়তে পড়তে পাও ফুলিয়ে ফেলেছে। যেই নবীর নামাজের দরকার ছিল না, রোজার দরকার ছিল না, হজ করার দরকার ছিল না, ওই নবী দৈনিক হজ করতেন। কেন? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি যদি মনে করেন নামাজ ছাড়া আল্লাহ পাওয়া যাইব, নবীর আদর্শ ছাড়া নবী পাওয়া যাইব, এটা বোকামি, আর বোকামি ছাড়া আর কিছুই না, ঠিক কিনা? নবীর আদর্শ ছাড়া নবী পাওয়া সম্ভব না। নবীর আদর্শ ভিতরে নাই, শুধু আশেক দাবি করেন, আপনি মুনাফিক, আপনি মুনাফিক। নবীর আদর্শ ভিতরে লালন করে তারপরে আশেক দাবি করতে হবে, ঠিক কিনা? যুগে যুগে সাহাবায়ে কেরাম এটাই শিক্ষা দিয়া গেছে। এই জন্য মুসলমান, যতটুকু কথা শুনলাম সময় শেষ, আর বেশি সময় নষ্ট করতে চাই না। আমরা যাতে নবীর আদর্শ নিয়া খবরে চাইতে পারি। নবী নিজে বলেছেন, আমার আদর্শ যার মধ্যে থাকবে, আমি নবী কথা দিলাম রে, তাদেরকে নিয়ে আমি নবী জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ। আমরা যাতে দুনিয়ার থেকে নবীর আদর্শ নিয়ে কবরে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আপনি আমাকে দান করুক, সকলে বলুন আমিন। আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি, আমরা খুশি না বেজার? আর ওই নবীর কথা অনুযায়ী আমল করে যাওয়ার দরকার আছে না নাই? এই নবীর তরিকা অনুযায়ী যাতে আমরা চলতে পারি, আল্লাহ আপনি আমাকে কবুল করুক, সকলে বলুন আমিন।